8 পদ্ধতিতে আমরা গুনাহ থেকে ক্ষমা চাইব। বলেন কয় পদ্ধতি? বলেন তো সবাই, কয় পদ্ধতি? 8 পদ্ধতি আমরা সারা জীবন মনে রাখবো। এই 8টা পদ্ধতি আরো আছে অনেক, বিশেষভাবে 8টা মনে রাখবো আমরা, যে এই 8 পদ্ধতিতে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। 1 নাম্বার আল বুকা, কান্না করা। বলেন তো কি করা? কান্না যদি না পারেন, কান্নার ভান করবেন। আজকেই কানবেন, আজকেই কান্না করার স্টার্ট করবেন। আজকে পারেন নাই, কালকে, মানে ডেলি চেষ্টা করবেন। প্রত্যেক দিন আপনি চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনার এই জবান, আপনার এই মুখ থেকে যত প্রকারের ফাহেসা কথা কম বের হবে, তত বেশি আপনার চোখের পানি আল্লাহ বাড়ায় দিবে। আমি কথাটা আবার বলি, আপনার জবান থেকে যত খারাপ কথা কম বের হবে, আপনার চোখের পানি আল্লাহ তত বাড়িয়ে দিবেন। দলিল এক হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন অনর্থক কথা বেশি বলে, তখন বান্দার অন্তরটা শক্ত হয়ে যায়। নবীজি বলেন, ওয়া ইন্না আবাদান নাস মিনাল্লাহ আল কলবুল কাসি, আল্লাহর থেকে ওই বান্দা সবচেয়ে বেশি দূর হয়ে যায় যেই বান্দার অন্তর শক্ত হয়। আবার বলছি আমি, বান্দার অন্তর শক্ত হলে আল্লাহর থেকে দূরে যায়। আল্লাহর থেকে দূরে যায় ওই বান্দা যেই বান্দার অন্তর শক্ত, আর অন্তর শক্ত হয় ওই বান্দার যেই বান্দার মুখে ফাহেসা কথা বেশি হয়। তাহলে কি যুগসূত্র আছে কিনা? অন্তর শক্ত হলে কান্না আসে না। আবার আসি আমরা, কান্না কেন আসে না? অন্তর শক্ত। অন্তর শক্ত কেন হয়? ফাহেসা কথার কারণে। ফাহেসা কথা কেন হয়? আল্লাহর জিকির কম হওয়ার কারণে। হাদিসের মধ্যে যেন নবীজি বলছেন, আল্লাহর জিকির যত কম হবে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলব ওয়া ইন্না আবাদান নাস মিনাল্লাহ আল কলবুল কাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি বইলো না। বলতে চাও তো আল্লাহর কথা বলো, বলতে চাও হাদিসের কথা বলো, বলতে চাও কোরআনের কথা বলো। খারাপ কথা মুখে আসে, চুপ থাকো, কিছু বলবা না। আপনি পরীক্ষা করবেন কিভাবে? এই আজকে থেকে কান স্টার্ট করবেন মুনাজাতে, দেখবেন যে আজকে আপনি কানতে পারতেছেন না, কালকে পর্যন্ত আপনি ফাহেসা কথা একটু কমায় দেন, দেখবেন কালকে আজকের চাইতে মুনাজাতে কালকে আপনার আবেগ বেশি কাজ করবে। পরের দিন আরো বেশি কমায় দেন ফাহেসা কথা, আপনি বলেন না মোটে, তো দেখবেন আজকে পারেন নাই, কালকে পারেন নাই, তৃতীয় দিন দেখবেন আস্তে আস্তে চোখের পানি বের হইতেছে। কেন? ওই যে আপনি ফাহেসা কথা কমাই দিয়েছেন, আপনার অন্তর নরম হইতেছে, আর নরম অন্তর ওয়ালার চোখ দিয়ে আল্লাহ পানি বের করে দেয়। 2 নাম্বার, আমরা যারা গুনাহ থেকে পরিত্রাণ পাইতে চাই, দ্বিতীয় পদ্ধতি হলো, আমরা এই গুনাহের কথা এইভাবে স্মরণ করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সার্বক্ষণিক দেখতেছে। আল্লাহ আমাকে সার্বক্ষণিক, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যবেক্ষণ করতেছে। এই কথাটা আমি চিন্তা করা যে আল্লাহ তো আমাকে দেখতেছে, এই কথাটা চিন্তা করা যে আল্লাহ আমাকে সার্বক্ষণিক দেখতেছে। এই হলো পদ্ধতি 2। 3 নাম্বার পদ্ধতিটা মনে রাখবেন, আপনি চিন্তা করবেন, আচ্ছা আমি যেই গুনাহটা করতেছি, এলাকার অমুক সম্ভ্রান্ত ব্যক্তির সামনে কি আমি এই গুনাহটা করতে পারতাম? আবার 3 নাম্বার পদ্ধতি, আপনি চিন্তা করবেন, আমি যেই গুনাহটা করতেছি, আচ্ছা অমুক ব্যক্তি যদি আমার সামনে থাকতো, আমি কি গুনাহটা করতে পারতাম? অথবা আপনি চিন্তা করবেন, আমার টিচার যদি আমার সামনে থাকতেন, আমি কি এই গুনাহটা করতে পারতাম? চিন্তা করবেন, প্রথমে দেখবেন আমার আব্বা আম্মার সামনে পারতাম, হ্যাঁ পারতাম, হইতে পারে। আচ্ছা বন্ধুদের সামনে পারতাম, পারতাম। আচ্ছা আমার উস্তাদের সামনে পারতাম, না পারতাম না। তা আপনি যদি উস্তাদের সামনে গুনাহটা করতে না পারেন, আল্লাহর সামনে কিভাবে করবেন? 4 নাম্বার, কিয়ামতের ময়দানের কথা স্মরণ করা, যে কিয়ামতের মাঠে আমার আমলনামা আমার হাতে দেওয়া হবে। আল্লাহর পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হাতের মধ্যে আমলনামা দেওয়ার পর বান্দা তার গুনাহগুলোর দিকে তাকাবে, তাকানোর পর বলবে, সর্বনাশ, এটা কেমন আমলনামা! এই আমলনামা দেখে আমার ছোট বড় কোনো গুনাহ ছেড়ে দেয় নাই, এটা আবার কেমন আমলনামা! এই আমলনামা দেখে আমার ছোট বড় কোনো গুনাহকে ছেড়ে দেয় নাই। এইভাবে আমলনামার দিকে তাকাইতে হবে, আমার এই চিন্তা করা, কিয়ামতের ময়দানে এই চিন্তা করতে হবে, আমি দাঁড়াতে হবে, আর আমার হাতের মধ্যে গুনাহগুলা আমার দেখা লাগবে। 5 নাম্বার, এই চিন্তা করা, গুনাহ করা অবস্থায় যদি আমি মারা যাই, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো? হ্যাঁ, আপনি গুনার সময় এগুলা চিন্তা করবেন যে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো।
আমি যেই গুনাহ করতেছি এই গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? আমি তো আল্লাহর সামনে এই গুনাহ নিয়ে দাঁড়াতে পারবো না। এই 5 নাম্বার। 6 নাম্বার, জান্নাত আর জাহান্নামের কথা চিন্তা করা, যে আমি মারা যাওয়ার পর আমার ঠিকানা 2টা হবে, হয়তো জান্নাত, 2টার একটা হবে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। আপনারা বলতে পারেন, হুজুর কিছুদিন জাহান্নামে খাইটা জান্নাতে গেলেও কম কিসের? না, আপনি কেন কিছুদিন জাহান্নামে থাকবেন? প্রথম চান্সেই জান্নাতি হতে হবে। কারণ 1 সেকেন্ডও আপনি কবরের আযাবই সইতে পারবেন না, জাহান্নাম দূরে। সবার কি কথাটা বুঝে আসছে? জাহান্নাম তো অনেক দূরে, আর এই কবরের আযাবই তো সহ্য করতে পারবো না আমরা 1 সেকেন্ড। তাহলে হলো 6 নাম্বার পদ্ধতি। 7 নাম্বার পদ্ধতি, আল্লাহর জিকির করা। বলেন, কার জিকির করা? আল্লাহর জিকির করা, খুব বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির যেই বান্দা যত বেশি করে, ওই বান্দাকে আল্লাহ গুনাহ থেকে তত মুক্ত করে দেয়। বলেন তো কি বললাম? আল্লাহর জিকির বান্দা যত বেশি করে, ওই বান্দাকে আল্লাহ গুনাহ থেকে তত বেশি মুক্ত করে দেয়। 8 নাম্বার যে পদ্ধতিটা, এটা আপনাদেরকে অনেক দিন আমি বলছি, যদি পারেন, সেটা হলো একাকিত্ব বেশি না কাটানো। বলেন, কি বলছি? একা একা বেশি না থাকা। এই যুগে একা একা বেশি থাকলেই গুনাহ হয়। আপনার পকেটে একটা গুনাহের মাশাআল্লাহ বাক্স আছে, এখন আপনার সাথে কেউ নাই, তখন আপনি কি করবেন? একটু দেখি ফেসবুকটা কি অবস্থা, দেশের খবর তো নেওয়া দরকার, আমি তো একজন বিখ্যাত ব্যক্তি, খবর না নিলে কেমন হয়? তা আপনি খুঁজলেন, খোঁজার পরে আপনি বিখ্যাতদেরকে দেখতে গিয়ে অখ্যাতদেরকেও দেখা শুরু করলেন। হ্যাঁ, তা আপনি এই যে বিখ্যাতদেরকে দেখতে গিয়ে আপনি ক্ষতিকারকদেরকেও, কুখ্যাতদেরকে আপনি দেখা শুরু করে দিলেন, তো এই যে আপনার গুনাহ শুরু হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে একাকিত্ব। এখন প্রশ্ন হলো, হুজুর যাদের সাথে থাকি এরাও তো বেশি ভালো না, তো কি করবো? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? এবার আল্লাহ বলেন কাদের সাথে তোমরা থাকবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকবা।